তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতালের ওটি রুমের ছাদে ফাটল থাকায় চুয়ে পড়ে জল। চরম সমস্যায় চিকিৎসক থেকে রোগীরা। শুধু তাই নয়, বৃষ্টি হলেই হাসপাতালের বেশিরভাগ জায়গাতেই জল জমে, এমনকি ওটি রুমের সামনেও জমে থাকে জল। আর তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল মানে স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। কারণটা কি? কারণটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওটি রুমের যে চেহারা, এই যে বিল্ডিং, এই বিল্ডিং একেবারে ভেঙে মানে ছাদ দিয়ে চুঁয়ে জল পড়ছে এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে, যার ফলে যারা প্রসূতি মায়েরা যারা আসেন তাদেরকে কিন্তু এখানে অপারেশন করা হয় এবং সেখানেই যারা রোগীর পরিবার তারাও কিন্তু একদিকে যেমন অভিযোগ করে মাঝে মাঝেই, পাশাপাশি এখানকার যিনি বিএমওইচ আছেন তিনিও কিন্তু স্বীকার করলেও তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হাসপাতালের বিএমওইচ ডক্টর শেখ হানিফ জানান, ওটি রুমে জল পড়ায় সমস্যার মুখোমুখি হতে হয় তাদেরও। সেটার জন্য আমরা অলরেডি আমাদের যে লোকাল অথরিটি আছে, ইঞ্জিনিয়ার যেটা আছে ভিডিও ইঞ্জিনিয়ার, তাকে জানানো হয়েছে এবং অলরেডি সেটা আমরা হায়ার অথরিটির কাছেও জানিয়েছি, ডিস্ট্রিক্টেও জানানো হয়েছে এবং ডিস্ট্রিক্ট বেশ ভালো পদক্ষেপও নিয়েছে। এবার যতদিন না প্রবলেমটা সলভ হচ্ছে ততদিন তো কিছু বলতে পারা যাচ্ছে না, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি সলভ হবে। কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছেন, ওনারাও চিঠি করে দিয়েছেন, ওনারাও হায়ার অথরিটির কাছে জানিয়েছেন। কিন্তু বড় আমাদের ছাদটা বেশ বড়, প্রায় 550 থেকে 600 স্কোয়ার ফিটের ছাদ, ওই ওটির ছাদটা আমি বলছি। সুতরাং এটা মানে খুব তাড়াতাড়ি যে একটা টেন্ডারের ব্যাপার আছে, পাস করার ব্যাপার আছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা হবে। পুরনো ভবন হওয়াতে এই সমস্যা। পিডব্লিউডি সিএমওইচ এর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে, সমস্যার দ্রুত সমাধান হবে বললেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত। এটা একটা পুরানো বিল্ডিং ছিল, সেই পুরানো বিল্ডিংয়ের জন্যই এটা হচ্ছে। পিডব্লিউডি সোশ্যাল সেক্টর একটা এস্টিমেট বানিয়ে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে থ্রু সিএমওইচ, সেটাকে অ্যাপ্রুভাল এসে যাবে, আশা রাখি খুব তাড়াতাড়ি দ্রুত এসে যাবে, এসে গেলে ওই বিল্ডিংটা রিপেয়ারিং হবে। আমরা এসে দেখলাম আজকে সকালবেলা এখানে যে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ তারা লাইনে দাঁড়িয়ে আছে। কারণটা কি? কারণ এখানে জেনারেটর থাকলেও কিন্তু কোনো পরিষেবা পাচ্ছে না। সামনেই এই জেনারেটরের ঘর, আমরা একটু দেখার চেষ্টা করব। এইখানে এই যে জেনারেটর রাখা আছে, অথচ এখানে জেনারেটর থাকলেও এখানে তেল নেই এমনটাই জানা যাচ্ছে এবং সামান্য পরিমাণে তেল বরাদ্দ থাকার কারণেই এখানে জেনারেটর চলে না, এমনটা কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। কবে এই সমস্যা মিটবে কিন্তু তারা এখনও বুঝতে পারছে না। জেনারেটরের সমস্যাও রয়েছে বলে অভিযোগ চিকিৎসা করাতে আসা রোগী ও চিকিৎসকদের। লোডশেডিং ছিল, তো কারেন্ট না থাকার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। না দাঁড়িয়ে থাকার পরে কী করবো, চিকিৎসা না করার পরে। এখানে কি জেনারেটরের কোনো ব্যবস্থা নেই? এই জেনারেটার ব্যবস্থা রয়েছে, জেনারেটার ব্যবস্থা জেনারেটার চলে না, চলে না। তা চালায়নি কী কারণে জানি না, কিন্তু ফিরে চলে যেতে হবে। আর চিকিৎসা করাতে পারলেন? চিকিৎসা করাতে পারলে দীর্ঘ চলে যেতে হবে, অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর চিকিৎসা না করিয়ে চলে যেতে হচ্ছে। কী নাম আপনার? হয়। আর আমাদের যে জেনারেটর ব্যবস্থাটা আছে সেটাও 20 kV জেনারেটর এবং সেটা একটা নির্দিষ্ট লোড পর্যন্ত নিতে পারে এবং আমাদের আজকে মানে স্যাটারডে আমাদের প্রায় ম্যাক্সিমাম দিন ওটি হয়। তো আমরা ওটির সময়টাই যাতে জেনারেটর ব্যাকআপটা ঠিকঠাক থাকে সেটার জন্য আমরা রেডি করে রাখি। তো তার আগে একটু কারেন্ট যদি চলে যায় বা ইলেকট্রিসিটি সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। ওই যেমন ইন্টারনেটটা কাজ করে না, তখন আমাদেরকে ওই হাতে লিখে দিতে হয়, পেশেন্টকে একটু সাফার করতে হয়, লাইনে দাঁড়াতে হয়। কিন্তু আবার সঙ্গে সঙ্গে আমরা জেনারেটর চালানোর ব্যবস্থা করি যাতে তাড়াতাড়ি চালিয়ে দিয়ে এই ব্যবস্থা করা যায়। তবে হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের ঊর্ধ্বতন মানে আমাদের যে উপরের আছে জেলার আমাদের জেলাতে যারা আছেন, ডিস্ট্রিক্টের যে সমস্ত অধিকর্তা আছেন তাদের কাছ থেকে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। খুব শীঘ্রই তারা আমাদের এটা মাত্র 20 kV একটা জেনারেটর যেটা চলছে, তারা আমাদেরকে 60 kV একটা বড় জেনারেটর খুব তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দেবেন এবং এই প্রবলেমগুলো আশা করা যায় খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। জেনারেটরের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত। কারণ এটারও একটা পুরানো দিনের জেনারেটর, সেই আগেকার যে জেনারেটর সেই জেনারেটর আছে, এর নতুন জেনারেটর 60 kV জেনারেটর একটা অ্যালটমেন্ট হয়েছে, খুব তাড়াতাড়ি এসে যাবে হসপিটালে, আমাদের তারকেশ্বর গ্রামীণ হসপিটালে এসে যাবে, এসে গেলে ওই সমস্যাটা দূর হয়ে যাবে। হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব বিরোধীরা। খেলা মেলায় অনুদানে টাকা ছড়াচ্ছে সরকার, অথচ সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা প্রশ্নের মুখে। এই সরকার দান খয়রাতি করতে ব্যস্ত। দান যে করে যাচ্ছে, সরকার কার টাকা দান করছে? জনগণের টাকা এইভাবে কিন্তু নয়ছয় করা যায় না। তারকেশ্বরের ওটি রুম থেকে দেখুন ছাদ ফেটে যে জল চুয়ে চুয়ে, ডাক্তার নেই, ওষুধ নেই,
কি চলছে, হচ্ছেটা কি এখানে? কোনো ব্যবস্থা নেই, সমস্ত সরকারি পরিষেবা ভেঙে পড়েছে, কেউ শোনার নেই, কাউকে বললে আপনার কাজ হবে না, যা খুশি তাই চলছে, শুধু বেলা খেলা কাটবাড়িতে সরকার ভরে গেছে। এবং কোনো প্রসূতি মা যখন প্রসব করছেন ওটি রুমের ভেতরে অনেক যন্ত্রণা, অনেক আশা নিয়ে তার সন্তান প্রসব করছেন, ওই ছাদের চাঙড় ভেঙে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়কে লক্ষ্য করছেন, চারদিকে ব্যাপক ক্ষোভ হচ্ছে। এবং তারকেশ্বর হাসপাতালের যে দুর্বিষহ অবস্থা, এইটা নিয়ে আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। বিরোধীদের কাজ সরকারের সমালোচনা করা, পাল্টা জবাব শাসক শিবিরের। এখন বিরোধীদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, সরকারকে কটাক্ষ করা, এটা অবশ্যই তাদের কাজ, তারা করে যাচ্ছে। সরকারের কাজ হচ্ছে জনগণকে পরিষেবা দেওয়া। জনগণ যদি পরিষেবা না পায়, এখন অনলাইন তো রেজিস্ট্রেশন হয়, অনলাইন সমস্ত কিছু, তাহলে সেটা চেক করলে দেখে যাবে যে রুগীরা কতটা আসছে, পরিষেবা পাচ্ছে কি না। সাময়িক কিছু কেমন কাজ করতে গেলে সে কিছু কেমন তো থাকবেই, সমস্যা থাকবেই, সেই সমস্যাকে ওভারকাম করেই কাজ করতে হয়। বিরোধীদের আর কোনো কাজ নেই সরকারের সমালোচনা করা। বিরোধীরা যতই সমালোচনা করুক, মানুষ জানে কাজ হচ্ছে কি না হচ্ছে। আদৌ কি সমাধান হবে প্রশ্ন করছে একদিকে যেমন বিরোধীরা, অন্যদিকে রোগীর পরিবাররা। হুগলির তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।